ভোট জালিয়াতি সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসে। ইচ্ছাকৃতভাবে তারা করছেন, তারাই সন্ত্রাস করেছেন, তারাই রাহাজানি করেছেন, তারাই হামলা করেছেন, তারাই ম্যানিপুলেশন করেছেন, উল্টো আমাদের দিকে তারা এগুলো করছেন। আমরা যেগুলো দিয়েছি এগুলো জেনুইন। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। কারণ হচ্ছে এই যে আমরা যেগুলো তথ্য দিলাম আমাদের কাছে আছে এই সমস্ত জেলাগুলোতে বা এই সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে ঘোষণা আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল রহস্যজনক কারণে যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে যে না রাফেল করছে, কি কারণে অমুক অমুক কারণ বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছে। যেমন 150টা সেন্টার 10টা সেন্টারের কোনো ঘোষণা দেন না, 8:30 9টার মধ্যে সবগুলো গণনা হয়ে গেছে, 10টা সেন্টার বাকি। এই 10টা সেন্টার পরে দেখা গেল যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা আছে। আমরা তথ্যগুলো নিয়েছি, দেখলাম এখানেই এই অব্যবস্থাপনাগুলো এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন। এই সব তথ্যগুলো চলে আসলে এই সিনারিওটা ভিন্ন হবে, ভিন্ন হতে পারত কি। আমাদের গতকালকে আমাদের আমিরে জামাত এই ব্যাপারে বক্তব্য রেখেছেন, সেটাই আমাদের বক্তব্য। আইনি সব পদক্ষেপ আমরা নেব, আইনি সব ধরনের এই ধরনের কোনো কাজ করি নাই, হয়তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করতে পারেন। এই সবই তদন্ত করে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট নির্বাচনে যেমন হয়েছে পুনর্গণনায় যদি এমন হয় তখন আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা এগুলা দেখি, আমাদের এজেন্ট থাকবেন, আমরা থাকবো। পুনর্গণনা যখন হবে তখন তো এই সমস্ত কাগজ সামনে আসবে, এজেন্টের সামনে আসবে, সমস্ত বিষয় আসবে, সেটা ক্লিয়ার হবে। ইঞ্জিনিয়ারিং যে হয়েছে আমরা সবগুলো বিষয় সময় সময় জানিয়েছি। একদম ইলেকশনের আগের রাত থেকে আপনারা কি করেছে দেখেছেন, ইলেকশনের দিন ইলেকশনের রাত কি হয়েছে। আমরা ভোর 5টা পর্যন্ত ইসিতে ছিলাম, বাধ্য হয়েছে আমরা ইসির মেম্বারদেরকে ঘুম থেকে উঠে বলেছি আপনারা ঘুমাচ্ছেন, আমাদের এই ধরনের অবস্থা। পরবর্তীতে ওনারা কাগজ দিয়েছেন, বলেছেন যে এই আসন বাকি, এই সেন্টারে 2টা বাকি, 3টা বাকি, 4টা বাকি, পাশের সেন্টারে 8:30টার সময় ঘোষণা দিয়েছে। এই ধরনের ডিসক্রিমিনেশন, এই ধরনের চরমভাবে বলা যায় যে ভোট জালিয়াতি সব ধরনের পদক্ষেপ তারা নিয়েছেন প্রশাসনের একদল বা নির্বাচন কমিশনের সাথে একদল লোকের সহযোগিতা নিয়ে। আমরা চাই এটাই জাতির সামনে চলে আসবে।